বাবার যদি প্রোস্টেট ক্যান্সার থাকে তাহলে দেখা যাবে তার 4 গুণ ছেলেদের প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় এবং ভাইয়ের থাকলে সেখানে 8 গুণ। আমি প্রফেসর নিতাইপদ বিশ্বাস, সিনিয়র কনসালটেন্ট ইউরোলজি, বিআরবি হসপিটাল, পান্থপথ, ঢাকা। আজকে আমরা প্রোস্টেট ক্যান্সার অ্যাওয়ারনেস বা প্রোস্টেট ক্যান্সার সচেতনতা নিয়ে কিছু কথা বলবো। সাধারণত এটা 60 বা তার বেশি বয়সের পুরুষেরই এই রোগ দেখা দেয়। ঠিক কী কারণে প্রোস্টেট ক্যান্সার হয় এটা বলা মুশকিল। এটা যদিও হরমোনাল ডিপেন্ডেন্ট প্রোস্টেট ক্যান্সার, তারপরেও এটা অন্য এনভায়রনমেন্টাল কিছু কারণ আছে, খাদ্যাভ্যাসের ব্যাপার আছে। যারা বেশি পরিমাণ প্রাণীজ আমিষ খায়, দেখা যাচ্ছে শাকসবজি কম খায়, বা যারা সিগারেট স্মোক, এবং কিছু রেসিয়াল ব্যাপার আছে যাদের হোয়াইট পিপলদের বেশি হয়, ব্ল্যাক বা এশিয়ান কান্ট্রির মানুষদের হয়তো সেই পরিমাণ হয় না। 60 ঊর্ধ্ব ব্যক্তির যখনই আপনার প্রস্রাবের সমস্যা হবে, দেখা যাচ্ছে যে প্রস্রাবের সাথে অনেক সময় রক্ত আসতেছে বা জ্বালাপড়া করতেছে, পিঠে বা মাজায় ব্যথা করতেছে, খাওয়া দাওয়া হয়তো রুচিটা কমে গেছে, তখনই আমরা হয়তো সাসপেক্ট করতে পারি যে এটা প্রোস্টেট ক্যান্সার থাকতে পারে। প্রোস্টেট ক্যান্সার যদিও এটা ফ্যামিলিতে ওইভাবে আসে না, তারপরেও বাবার যদি প্রোস্টেট ক্যান্সার থাকে তাহলে দেখা যাবে তার 4 গুণ ছেলেদের প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় এবং ভাইয়ের থাকলে সেখানে 8 গুণ। তাহলে এটা একটা ফ্যামিলিয়াল ক্যান্সারও বলা যেতে পারে। এটা জেনেটিক ফ্যাক্টরও এর ভিতরে কাজ করে। তো আমরা যখনই প্রোস্টেট ক্যান্সার সাসপেক্ট করব তখনই তাকে আমরা যারা ইউরোলজিস্ট তার ডিজিটাল রেকটাল এক্সামিনেশন বলি, আমরা মলদ্বারে হাত দিয়ে আমরা পরীক্ষা করে বুঝতে পারি। প্রয়োজনে আমরা পিএসএ নামক এক ধরনের পরীক্ষা আছে, তাকে বলি প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, যেটা করলে প্রোস্টেট ক্যান্সার আছে কিনা আমরা ধারণা করতে পারি। তারপর আমরা ধারণা করার পরে রোগীকে দেখে এবং কিছু রিলিভেন্ট ইনভেস্টিগেশন আছে, তার ভিতর সিটি স্ক্যান আছে, এমআরআই আছে, এগুলো করে আমরা যখন নিশ্চিত হতে যাইব, অনেক সময় আমরা তখন বায়োপসিও করা লাগতে পারে। নিশ্চিত হওয়ার পরে আমরা তখন তার চিকিৎসার ফরম্যাটটা যে প্ল্যানিংটা করি যে কি চিকিৎসা দেওয়া লাগবে। ওয়াচফুল ওয়েটিং আমরা যে বলি, যদি লো রিস্ক, খুব ভেরি লো রিস্ক থাকে, আমরা দেখা যাচ্ছে একেবারে ছোট ক্যান্সার বা বয়স ভিত্তিকভাবে আমরা তাকে ওয়াচফুল ওয়েটিং বা অনেক দিন তাকে আমরা অবজারভেশনে রাখতে পারি। তারপর আমরা রেডিক্যাল থেরাপি, মানে একেবারে নির্মূল করে দেওয়ার যে চিকিৎসা, তার ভিতরে আছে সার্জারি, রেডিওথেরাপি, এই সমস্ত করতে পারি। এবং প্রোস্টেট ক্যান্সার যদি অ্যাডভান্স স্টেজে ছড়িয়ে যায় তাহলে সেই মোতাবেক ক্যান্সার স্পেশালিস্টের সাথে যোগাযোগ করে আমরা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে সেই রোগীর আমরা সেবা দিয়ে থাকি। তো সুতরাং প্রোস্টেট ক্যান্সার সম্পর্কে সচেতনতা আমাদের জরুরি। যারা বেশি বয়সের পুরুষ মানুষ আসেন প্রস্রাবের সমস্যা নিয়ে, প্রস্রাবের সাথে রক্ত নিয়ে, তাদেরকেই আমরা প্রোস্টেট ক্যান্সার থাকতে পারে বলে ধারণা। খাদ্যাভ্যাস, সিগারেট বাদ দেওয়া এবং যারা অতিমাত্রায় স্থূল তাদের ওজন কমানো এবং নিয়মিত হাঁটা, সুষম খাদ্য খাওয়ার, লাইফস্টাইলটা চেঞ্জ করার, টেনশন না রাখা, এগুলো আমাদের মেনে চললে আমরা প্রোস্টেট ক্যান্সার থেকে হয়তো আমরা মুক্তি পেতে পারি। সবাইকে ধন্যবাদ।